Dear students, welcome to my channel Fast Mathematics with সুমন স্যার। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমি তোমাদেরকে তোমাদের বইয়ের বিন্যাস ও সমাবেশ অধ্যায়ের বিন্যাস সম্পর্কিত কিছু প্রবলেম সলভ করাবো। নর্মালি যে ম্যাথগুলোতে বলা থাকে কোনো একটা নির্দিষ্ট ওয়ার্ডের স্বরবর্ণগুলি স্থান পরিবর্তন করবে না, অথবা ব্যঞ্জনবর্ণগুলিকে বিজোড় স্থানে রেখে কতভাবে সাজানো যায়, অথবা স্বরবর্ণগুলো ক্রম পরিবর্তন করবে না, এই ধরনের বিন্যাসের ম্যাথগুলো আজকে আমি তোমাদেরকে শেখাবো। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা খেয়াল করো, এখানে লেখা আছে যে ডিরেক্টর শব্দটির বর্ণগুলি হতে 1 নম্বরে স্বরবর্ণগুলির ক্রম পরিবর্তন না করে, 2 নম্বর হচ্ছে স্বরবর্ণগুলির স্থান পরিবর্তন না করে, 3 নম্বর হচ্ছে স্বরবর্ণ ও ব্যঞ্জনবর্ণের আপেক্ষিক অবস্থানের পরিবর্তন না করে যত প্রকারে সাজানো যায় তা নির্ণয় করো। প্রিয় শিক্ষার্থীরা, আমরা শুরুতেই 1 নম্বরটা সলভ করব। এখানে বলা আছে যে স্বরবর্ণগুলি ক্রম পরিবর্তন না করে। দেখো, ডিরেক্টর শব্দটিতে মোট 8টি লেটার আছে, তার মধ্যে স্বরবর্ণ আছে 3টি আর ব্যঞ্জনবর্ণ আছে 5টি। এই 5টি ব্যঞ্জনবর্ণের মধ্যে আবার 2টি আর আছে। যেহেতু স্বরবর্ণগুলোই ক্রম পরিবর্তন করবে না, অর্থাৎ এখানে স্বরবর্ণ আছে আই, ই আর ও। যেহেতু স্বরবর্ণগুলি ক্রম পরিবর্তন করবে না, তাই তাদেরকে আমরা একজাতীয় বর্ণ বিবেচনা করব। অর্থাৎ স্বরবর্ণগুলি ক্রম পরিবর্তন করবে না, তার মানে আগেরটি পরে এবং পরেরটি আগে আসতে পারবে না। তো এই ক্ষেত্রে আমরা এজন্য স্বরবর্ণগুলিকে একজাতীয় বিবেচনা করব। অর্থাৎ আমরা 3টাকেই একজাতীয় ধরব। হয় 3টাই আই হবে, অথবা 3টাই ই হবে, অথবা 3টাই ও হবে। ধরো আমরা যদি স্বরবর্ণ 3টায় একই জাতীয় ধরি, সেই ক্ষেত্রে দেখো আমাদের এই ডিরেক্টর শব্দটা এরকম হবে, এরকম। তো এই ক্ষেত্রে আমাদের বিন্যাস সংখ্যাটা হবে, এখানে যেহেতু আমাদের টোটাল 8টা লেটার আছে, তাহলে উপরে হবে 8 ফ্যাক্টোরিয়াল ডিভাইড 8টার মধ্যে দেখো 3টে স্বরবর্ণ এক জাতীয়, তাহলে এখানে আমরা 3 ফ্যাক্টোরিয়াল দিয়ে ভাগ করব। ইন্টু এছাড়াও দেখো এখানে আমাদের 2টা আর আছে, মানে 2টে ব্যঞ্জনবর্ণ সেম, এজন্য আমরা 2 ফ্যাক্টোরিয়াল দিয়ে ভাগ করব। তো প্রিয় শিক্ষার্থীরা, তাহলে দেখো স্বরবর্ণগুলির ক্রম পরিবর্তন না করে বিন্যাস সংখ্যা হবে 8 ফ্যাক্টোরিয়াল ডিভাইড 3 ফ্যাক্টোরিয়াল ইন্টু 2 ফ্যাক্টোরিয়াল। এটাই হবে 1-এর অ্যান্সার। এরপরে আমরা 2 নম্বর প্রবলেমটা সলভ করব। এখানে দেখো বলা আছে স্বরবর্ণগুলির স্থান পরিবর্তন না করে। যেহেতু স্বরবর্ণগুলি স্থান পরিবর্তন করবে না, সেহেতু আমরা তাদেরকে আর বিরক্ত করব না, অর্থাৎ তাদেরকে আমরা নিজ নিজ অবস্থানে স্থির রাখব। নিজ নিজ অবস্থানে স্থির রেখে আমরা ব্যঞ্জনবর্ণগুলির বিন্যাস বের করব। প্রিয় শিক্ষার্থীরা, আমরা যদি স্বরবর্ণ 3টিকে তাদের নিজ নিজ অবস্থানে স্থির রাখি, অর্থাৎ ডিরেক্টর শব্দের এই 3টা স্বরবর্ণকে যদি আমরা তাদের নিজ নিজ অবস্থানে স্থির রাখি, তাহলে আমরা এই 5টা ব্যঞ্জনবর্ণকে দেখো কতভাবে সাজাতে পারি। তাহলে আমরা এই 5টা ব্যঞ্জনবর্ণের বিন্যাস সংখ্যা লিখতে পারি। যেহেতু এখানে 5টা ব্যঞ্জনবর্ণ আছে, তাহলে উপরে হবে 5 ফ্যাক্টোরিয়াল ডিভাইড এই 5টা ব্যঞ্জনবর্ণের মধ্যে দেখো 2টা আর আছে, তাহলে আমরা 2 ফ্যাক্টোরিয়াল দিয়ে ভাগ করব। যখন কোশ্চেনে বলা থাকবে স্বরবর্ণগুলির স্থান পরিবর্তন না করে, তখন আমরা স্বরবর্ণগুলিকে স্থির রাখবো। স্থির রেখে বাকি যে ব্যঞ্জনবর্ণগুলি থাকে সেগুলির বিন্যাস বের করলেই আমাদের অ্যান্সারটা হয়ে যাবে। তাহলে স্বরবর্ণগুলির স্থান পরিবর্তন না করে বিন্যাস সংখ্যা হবে 5 ফ্যাক্টোরিয়াল ডিভাইড 2 ফ্যাক্টোরিয়াল। তো প্রিয় শিক্ষার্থীরা, তোমরা এই ম্যাথটা লিখে নাও। প্রিয় শিক্ষার্থীরা, আমরা এখন 1-এর 3 নম্বর প্রবলেমটা সলভ করব। এখানে দেখো লেখা আছে
স্বরবর্ণ ও ব্যঞ্জনবর্ণের আপেক্ষিক অবস্থানের পরিবর্তন না করে যত প্রকারে সাজানো যায় তা নির্ণয় করো। আপেক্ষিক বলতে বোঝায় নিজ নিজ। তাহলে এখানে আপেক্ষিক অবস্থানের পরিবর্তন না করে, অর্থাৎ আমরা স্বরবর্ণগুলিকে স্বরবর্ণগুলির নিজেদের মধ্যে সাজাবো, আবার ব্যঞ্জনবর্ণগুলিকে ব্যঞ্জনবর্ণগুলির নিজেদের মধ্যে সাজাবো। তো এই ক্ষেত্রে দেখো আমাদের এখানে যেহেতু ডিরেক্টর শব্দটিতে এখানে আমাদের দেখো আমাদের এখানে ব্যঞ্জন স্বরবর্ণ আছে 3টা এবং 3টাই ভিন্ন ভিন্ন। তাহলে এই ক্ষেত্রে আমাদের স্বরবর্ণের বিন্যাস হবে, যেহেতু 3টা স্বরবর্ণ ভিন্ন ভিন্ন, এই ক্ষেত্রে স্বরবর্ণের বিন্যাস হবে 3 ফ্যাক্টোরিয়াল। আবার এখানে দেখো ডিরেক্টর শব্দটিতে 5টা ব্যঞ্জনবর্ণ আছে। এই 5টা ব্যঞ্জনবর্ণের মধ্যে দেখো আমাদের আর আছে 2টা। তাহলে আমাদের ব্যঞ্জনবর্ণের বিন্যাস হবে 5 ফ্যাক্টোরিয়াল ডিভাইড 2 ফ্যাক্টোরিয়াল। যেহেতু এখানে বলা আছে স্বরবর্ণ ও ব্যঞ্জনবর্ণের আপেক্ষিক অবস্থানের পরিবর্তন না করে, আপেক্ষিক অবস্থান, আপেক্ষিক মানে নিজ নিজ গোত্রের মধ্যে আমাকে সাজাতে হবে। স্বরবর্ণগুলিকে স্বরবর্ণের মধ্যে এবং ব্যঞ্জনবর্ণগুলিকে ব্যঞ্জনবর্ণের মধ্যে সাজাতে হবে। তাহলে আমরা অতএব নির্ণেয় বিন্যাস সমান 3 ফ্যাক্টোরিয়াল গুণন 5 ফ্যাক্টোরিয়াল বাই 2 ফ্যাক্টোরিয়াল। দেখো এখানে গুণ হবে কেন? কারণ স্বরবর্ণগুলিকে আমরা প্রথমে স্বরবর্ণগুলির মধ্যে সাজাবো এবং যখন বিন্যাস সমাবেশে এবং আসবে তখন গুণ হবে, অথবা আসলে যোগ হবে। আমরা স্বরবর্ণগুলিকে স্বরবর্ণের মধ্যে সাজাবো এবং ব্যঞ্জনবর্ণগুলিকে ব্যঞ্জনবর্ণগুলির মধ্যে সাজাবো। তাহলে এই জন্য এই 2টা বিন্যাস গুণ করলেই আমরা স্বরবর্ণ ও ব্যঞ্জনবর্ণের আপেক্ষিক অবস্থানের পরিবর্তন না করে বিন্যাস সংখ্যাটা পেয়ে যাব। তো প্রিয় শিক্ষার্থীরা, তোমরা এই ম্যাথটা লিখে নাও। প্রিয় শিক্ষার্থীরা, আমি আরেকটা প্রবলেম সলভ করব। দেখো এখানে লেখা আছে যে পারমুটেশন শব্দটির বর্ণগুলির মধ্যে স্বরবর্ণের অবস্থান পরিবর্তন না করে বর্ণগুলিকে কত প্রকারে পুনরায় সাজানো যেতে পারে। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা দেখো পারমুটেশন শব্দটিতে মোট 11টি লেটার আছে। তার মধ্যে স্বরবর্ণ আছে 5টি এবং ব্যঞ্জনবর্ণ আছে 6টি। এই 6টি ব্যঞ্জনবর্ণের মধ্যে আবার 2টা টি আছে। দেখো তাহলে আমরা এটা শুরুতে লিখব যে যেহেতু স্বরবর্ণগুলি অবস্থান পরিবর্তন করবে না, সুতরাং স্বরবর্ণগুলিকে আমরা আর বিরক্ত করব না, অর্থাৎ তাদেরকে আমরা স্থির রাখবো। তাদেরকে আমরা স্থির রেখে ব্যঞ্জনবর্ণগুলির বিন্যাস সংখ্যা নির্ণয় করলেই আমরা অ্যান্সারটা পেয়ে যাব। তো প্রিয় শিক্ষার্থীরা, তোমরা দেখো পারমুটেশন শব্দটিতে মোট বর্ণ আছে 11টি। আমরা যেহেতু কোশ্চেনে দেখতে পাচ্ছি যে স্বরবর্ণের অবস্থান পরিবর্তন না করে, তাহলে আমরা এই স্বরবর্ণগুলিকে আমরা তাদের নিজ নিজ অবস্থানে আমরা স্থির রাখব। স্থির রেখে বাকি ব্যঞ্জনবর্ণগুলিকে নিজেদের মধ্যে বিন্যাস করব। তাহলে অতএব এই ক্ষেত্রে আমাদের বিন্যাস সংখ্যা হবে, যেহেতু আমাদের ব্যঞ্জনবর্ণ আছে 6টা, তাহলে উপরে হবে 6 ফ্যাক্টোরিয়াল ডিভাইড, এখানে দেখো আমাদের 2টা টি আছে, এক জাতীয় টি আছে, তো এই জন্য আমরা এখানে 2 ফ্যাক্টোরিয়াল দিয়ে ডিভাইড করব। তো প্রিয় শিক্ষার্থীরা, আমাদের এখানে দেখো আরেকটা কথা আছে যে পুনরায় সাজানো যায়। পুনরায় সাজানো যায় তার মানে এই পারমুটেশন শব্দটা কোনো একভাবে সাজানো আছে। তো পুনরায় সাজানো মানে আমাদেরকে নিউ পারমুটেশন বের করতে বলছে। তো যখন পুনরায় সাজানো যায় বলা থাকবে, তখন আমরা এই বিন্যাস সংখ্যা থেকে 1 মাইনাস করে দেব। তাহলে অতএব আমরা লিখব যে পুনরায় সাজানো সংখ্যা অথবা পুনর্বিন্যাস সংখ্যা 6 ফ্যাক্টোরিয়াল ডিভাইড 2 ফ্যাক্টোরিয়াল মাইনাস 1। তাহলে এটাই হবে আমাদের নির্ণেয় পুনরায় সাজানো সংখ্যা। তো প্রিয় শিক্ষার্থীরা, তোমরা ম্যাথটা লিখে নাও।
প্রিয় শিক্ষার্থীরা, আমি আরেকটা প্রবলেম সলভ করব। দেখো, এখানে বলা আছে যে পোস্টেজ শব্দটির অক্ষরগুলিকে কতভাবে সাজানো যায় যাতে স্বরবর্ণগুলি জোর স্থান দখল করে। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা দেখো যে পোস্টেজ শব্দটিতে মোট 7টা লেটার আছে। তার মধ্যে দেখো স্বরবর্ণ আছে 3টা আর ব্যঞ্জনবর্ণ আছে 4টা। তাহলে আমাদেরকে পোস্টেজ শব্দটিকে এমনভাবে সাজাতে হবে যাতে স্বরবর্ণগুলি জোর স্থান দখল করে। পোস্টেজ, দেখো আমাদেরকে এটা এমনভাবে সাজাতে হবে যাতে স্বরবর্ণগুলি জোর স্থান দখল করে। এখানে দেখো স্বরবর্ণ আছে আমাদের 3টা, ও, এ, ই। আর ব্যঞ্জনবর্ণ আছে 4টা, পি, এস, টি, জি। তাহলে আমাদের দেখো বলছে যে এগুলো হচ্ছে শর্ত সাপেক্ষে বিন্যাস। প্রথমে বলছে স্বরবর্ণগুলি জোর স্থান দখল করে। এখানে দেখো জোর স্থান আছে কত, 2, 4, 6। এখানে তাহলে আমরা এই জোর স্থানগুলিতে আমি স্বরবর্ণ বসাবো। 3টা ভিন্ন ভিন্ন স্বরবর্ণ আমি 3টা জোর স্থানে বসাবো। তাহলে আমাদের জোর স্থানে স্বরবর্ণের বিন্যাস, দেখো 3টা জোর স্থান আছে। 3টা জোর স্থানে 3টা স্বরবর্ণ আমরা বসাতে পারি 3 পারমুটেশন 3, অর্থাৎ 3 ফ্যাক্টোরিয়াল উপায়ে। দেখো আমরা স্বরবর্ণ জোর স্থানে বসানোর পরে বাকি যে 4টা স্থান আছে, বাকি 4টা স্থান কিন্তু ফাঁকা রাখা যাবে না। স্থান কখনো ফাঁকা রাখা যাবে না, কারণ যদি আমি স্থান ফাঁকা রাখি সেই ক্ষেত্রে তো আমার 3টে লেটার বিশিষ্ট ওয়ার্ড হইল। কিন্তু আমাদের পোস্টেজ শব্দটিতে 7টা লেটার আছে, আমাদেরকে 7 লেটার বিশিষ্ট ওয়ার্ড বানাতে হবে। তো এই জন্য আমরা বাকি যে ফাঁকা স্থান অর্থাৎ বিজোড় স্থানগুলোতে আমরা ব্যঞ্জনবর্ণ বসিয়ে দেব। তাহলে আমাদের বিজোড় স্থান, দেখো বিজোড় স্থান 1, 3, 5, 7, 4টা বিজোড় স্থানে আমরা 4টা ব্যঞ্জনবর্ণ বসাবো। তাহলে বিজোড় স্থানে ব্যঞ্জনবর্ণের বিন্যাস সমান, দেখো 4টা বিজোড় স্থান আছে, আমরা 4টা বিজোড় স্থানে 4টা ব্যঞ্জনবর্ণ বসাবো যেহেতু ভিন্ন ভিন্ন। তাহলে 4 পারমুটেশন 4 সমান 4 ফ্যাক্টোরিয়াল। তো প্রিয় শিক্ষার্থীরা, দেখো আমরা প্রথমে স্বরবর্ণগুলির বিন্যাস বের করলাম 3 ফ্যাক্টোরিয়াল এবং পরে আমরা ব্যঞ্জনবর্ণগুলির বিন্যাস বের করলাম 4 ফ্যাক্টোরিয়াল। তাহলে আমাদের অতএব নির্ণেয় বিন্যাস সংখ্যা হবে 3 ফ্যাক্টোরিয়াল গুণন 4 ফ্যাক্টোরিয়াল। গুণন কেন? কারণ আমরা প্রথমে স্বরবর্ণের বিন্যাস বের করলাম এবং যদি এবং আসে তবে গুণ হবে। প্রথমে স্বরবর্ণের বিন্যাস বের করবা এবং তারপরে ব্যঞ্জনবর্ণের বিন্যাস বের করবা। তোমরা এরকম ম্যাথ করার সময় উচ্চারণ করে দেখবা, যখন মাঝখানে এবং আসবে তখন গুণ করবা, আর যদি মাঝখানে অথবা আসে তখন যোগ করবা। এই জন্য আমরা নির্ণয় বিন্যাস সংখ্যা লিখলাম 3 ফ্যাক্টোরিয়াল গুণন 4 ফ্যাক্টোরিয়াল। তো প্রিয় শিক্ষার্থীরা, এই 3 নম্বর ম্যাথের অ্যান্সার হবে এটাই, 3 ফ্যাক্টোরিয়াল গুণন 4 ফ্যাক্টোরিয়াল। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা ম্যাথটা করে নাও। প্রিয় শিক্ষার্থীরা, আমি আরেকটা প্রবলেম সলভ করব। দেখো এখানে লেখা আছে যে ইকুয়েশন শব্দটির অক্ষরগুলিকে কত প্রকারে সাজানো যায় যাতে ব্যঞ্জনবর্ণগুলি বিজোড় স্থান দখল করে। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা দেখি যে ইকুয়েশন শব্দটিতে মোট বর্ণ আছে 8টা। এই 8টা বর্ণের মধ্যে দেখো এখানে বলছে ব্যঞ্জনবর্ণগুলি বিজোড় স্থান দখল করে। তাহলে আমাদের আগে ব্যঞ্জনবর্ণগুলি লিখতে হবে। এখানে দেখো ব্যঞ্জনবর্ণ আছে কিউ, টি, এন। ব্যঞ্জনবর্ণ আছে 3টা।
আর বাকি স্বরবর্ণ আছে 5টা। দেখো ই, ইউ, এ, আই, ও। দেখো এই শব্দটাতে আবার আমাদের দেখো জোড় স্থান আছে এখানে 2, 4, 6, 8 আর বিজোড় স্থান আছে 1, 3, 5, 7। যেহেতু আমাদের বলছে যে ব্যঞ্জন বর্ণগুলি বিজোড় স্থান দখল করে, তাহলে আগে যেহেতু এগুলো শর্ত সাপেক্ষে বিন্যাস, যেটা বের করতে বলবে ওইটা আমরা আগে বের করব। ব্যঞ্জন বর্ণগুলি বিজোড় স্থান, তাহলে আমাদের প্রথমে বিজোড় স্থানগুলা লিখবা 1, 3, 5, 7। দেখো ব্যঞ্জন বর্ণগুলি আমরা বিজোড় স্থানে বসাবো। আমাদের ব্যঞ্জন বর্ণ আছে তিনটা ভিন্ন ভিন্ন ব্যঞ্জন বর্ণ আমরা 4টা বিজোড় স্থানে বসাবো। দেখো 3টে ব্যঞ্জন বর্ণ 4টা বিজোড় স্থানে আমরা কত উপায়ে বসাতে পারি? তাহলে যেহেতু স্থান 4টা, তাহলে আমরা 4 পারমুটেশন 3 উপায়ে বসাতে পারবো। তাহলে ব্যঞ্জন বর্ণগুলি আমরা বসাতে পারি এভাবে, লিখবা যে ব্যঞ্জন বর্ণের বিন্যাস সমান, যেহেতু 4টা বিজোড় স্থান আছে, এখানে বলা আছে ব্যঞ্জন বর্ণগুলি বিজোড় স্থান দখল করে, তাহলে ব্যঞ্জন বর্ণগুলিকে আমরা বিজোড় স্থানে বসাবো। 1, 3, 5, 7 4টা বিজোড় স্থানে 3টে ভিন্ন ভিন্ন ব্যঞ্জন বর্ণ বসানোর উপায় হচ্ছে 4p3। তো প্রিয় শিক্ষার্থীরা 4p3 অর্থাৎ যখন এখানে n এবং r এর ডিফারেন্সটা 1 হবে, সেক্ষেত্রে আমরা এখানে এটাকে n ফ্যাক্টোরিয়াল লিখতে পারি। তাহলে এটাকে আমরা 4 ফ্যাক্টোরিয়াল লিখতে পারি। এরপরে দেখো আমরা প্রত্যেকবার এখানে 4টা স্থানের মধ্যে 3টা স্থানে 3টা ব্যঞ্জন বর্ণ বসানোর পরে আমাদের কিন্তু একটা করে ব্যঞ্জন বর্ণের ঘর খালি থাকতেছে। ওই একটা ব্যঞ্জন বর্ণ অর্থাৎ একটা বিজোড় স্থান খালি থাকতেছে, একটা বিজোড় স্থান এবং এখানে দেখো আর 4টা জোড় স্থান। তাহলে এই মোট 5টা স্থানে আমরা 5টা স্বরবর্ণ বসাবো। প্রিয় শিক্ষার্থীরা তোমরা আবার খেয়াল করো যে আমি ব্যঞ্জন বর্ণ প্রত্যেকবার যে কোনো 3টে স্থানে বসাতে পারি। 3টে স্থানে বসানোর পরে আমার একটা স্থান খালি থাকতেছে, এই একটা, আর এখানে আছে জোড় স্থান আছে 4টে। এই 5টা স্থানে আমি এই স্বরবর্ণ 5টাকে বসাবো। তাহলে আমাদের স্বরবর্ণের বিন্যাস, যেহেতু 5টা ভিন্ন ভিন্ন স্থানে আমরা 5টা ভিন্ন ভিন্ন স্বরবর্ণ বসাবো, তাহলে এটা লিখতে পারি 5p5 অর্থাৎ 5 ফ্যাক্টোরিয়াল। প্রিয় শিক্ষার্থীরা স্থান কখনো ফাঁকা রাখা যাবে না। এখানে শর্ত সাপেক্ষে বিন্যাসে যেটা আগে বলবে সেটা আগে বিন্যাস বের করতে হবে। ব্যঞ্জনবর্ণগুলি বিজোড় স্থান দখল করে, এই জন্য আমরা ব্যঞ্জনবর্ণগুলিকে প্রথমে বিজোড় স্থানে বসাবো। এরপরে আমরা অবশিষ্ট বর্ণগুলি যে খালি যে জায়গা আছে সেগুলোতে বসিয়ে দিব। তাহলে এই ক্ষেত্রে আমরা লিখতে পারি যে নির্ণেয় বিন্যাস সংখ্যা সমান 4 ফ্যাক্টোরিয়াল গুণন 5 ফ্যাক্টোরিয়াল। এই ক্ষেত্রে গুণ হবে, কারণ কি প্রথমে আমরা ব্যঞ্জন বর্ণের বিন্যাস বের করব এবং তারপরে আমরা স্বরবর্ণের বিন্যাস বের করব, মাঝখানে এবং আসলে গুণ হবে। তো প্রিয় শিক্ষার্থীরা তাহলে আমাদের 3 নম্বর অঙ্কের অ্যান্সার হবে এটা 4 ফ্যাক্টোরিয়াল ইন্টু 5 ফ্যাক্টোরিয়াল। তোমরা সবাই লিখে নাও। প্রিয় শিক্ষার্থীরা আমি আরেকটা প্রবলেম সলভ করব। তোমরা দেখো যে এখানে বলা আছে যে টেস্টিকেল শব্দটির অক্ষরগুলিকে কতভাবে সাজানো যাবে যাতে প্রথমে ও শেষে ই থাকবে না। যেহেতু এখানে বলা আছে প্রথমে ও শেষে ই থাকবে না, সেহেতু আমরা প্রথমে ও শেষে ই থাকবে এরকম বিন্যাস সংখ্যা বের করব। এরপরে আমরা মোট বিন্যাস সংখ্যা থেকে প্রথমে ও শেষে ই থাকবে এটা মাইনাস করে দেব। তো প্রিয় শিক্ষার্থীরা আমরা শুরুতেই যে জিনিসটা করব, দেখো তোমরা টেস্টিকেল শব্দটিতে মোট বর্ণ আছে 8টা, মোট বর্ণ 8টা। এর মধ্যে দেখো টি আছে 2টা আর ই আছে 2টা। তাহলে আমাদের মোট বিন্যাস সংখ্যা
মোট বিন্যাস সংখ্যা হচ্ছে 8 ফ্যাক্টোরিয়াল ডিভাইড আমরা এক জাতীয় লেটার দিয়ে ভাগ করে দিব, দুইটা টি আছে ইন্টু দুইটা ই আছে, এটা হচ্ছে মোট বিন্যাস সংখ্যা। কিন্তু আমাদের বলছে প্রথমে ও শেষে ই থাকবে না, তো এই জন্য দেখো এখানে টোটাল আমাদের 8টা লেটার আছে। দেখো আমরা প্রথমে এবং শেষে যদি ই রাখি, প্রথমে আর শেষে যদি ই রাখি, দেখো মাঝখানে আমি 6টা ঘরে 6টা লেটার বসিয়ে দেব, তাহলে প্রথমে ও শেষে, অতএব প্রথমে ও শেষে ইকে রেখে বিন্যাস সংখ্যা, দেখো আমরা যেহেতু এখানে নেগেটিভ বলছে যে থাকবে না, আমরা প্রথমে থাকবে বের করব, প্রথমে এবং শেষে ইকে স্থির রাখবো, স্থির রেখে বাকি যে 6টা লেটার আছে ওই 6টার বিন্যাস সংখ্যা হবে 6 ফ্যাক্টোরিয়াল ডিভাইড, দেখো দুইটা ই প্রথমে এবং শেষে বসানোর পরে যে 6টা লেটার আমরা এই 6টা খালি করে বসাবো, ওই 6টার মধ্যে দেখো আমাদের দুইটা টি আছে, তো এই জন্য আমরা 2 ফ্যাক্টোরিয়াল দিয়ে ভাগ করে দেব। এটা হচ্ছে প্রথমে ও শেষে ইকে রেখে বিন্যাস সংখ্যা, কিন্তু আমাদের বলছে যে প্রথমে ও শেষে ই থাকবে না এরকম বিন্যাস সংখ্যা, তাহলে অতএব প্রথমে ও শেষে ইকে না রেখে বিন্যাস সংখ্যা সমান, এটা হবে মোট বিন্যাস সংখ্যা থেকে আমরা এটা মাইনাস করে দেব। মোট বিন্যাস সংখ্যা হচ্ছে 8 ফ্যাক্টোরিয়াল ডিভাইড 2 ফ্যাক্টোরিয়াল ইন্টু 2 ফ্যাক্টোরিয়াল মাইনাস একত্রে বা প্রথমে ও শেষে রেখে বিন্যাস সংখ্যা 6 ফ্যাক্টোরিয়াল ডিভাইড 2 ফ্যাক্টোরিয়াল। তো প্রিয় শিক্ষার্থীরা, তোমরা এই ধরনের প্রবলেমগুলো এরকমভাবে সলভ করবা। প্রথমে মোট বিন্যাস সংখ্যা বের করবা, এরপরে একত্রে অর্থাৎ প্রথমে ও শেষে ইকে রেখে বিন্যাস বের করবা, এরপরে আমরা মোট বিন্যাস সংখ্যা থেকে প্রথমে ও শেষে ইকে রেখে বিন্যাস সংখ্যা যদি মাইনাস করে দেই দেন তখনই আমরা প্রথমে ও শেষে ইকে না রেখে বিন্যাস সংখ্যাটা পেয়ে যাব। তো প্রিয় শিক্ষার্থীরা, তোমরা এই ম্যাথটা লিখে নাও। প্রিয় শিক্ষার্থীরা, আমি আরেকটা প্রবলেম সলভ করব। দেখো এখানে লেখা আছে যে ক্যালকুলাস শব্দটির অক্ষরগুলিকে কতভাবে সাজানো যাবে যাতে প্রথম ও শেষ অক্ষর ইউ থাকে। এখানে আরেকটা পার্ট আছে যে এখানে বলা আছে কতগুলিতে প্রথমে ও শেষে একই অক্ষর থাকবে। তাহলে আমরা প্রথমে ফার্স্ট পার্টের অ্যান্সারটা বের করি। ফার্স্ট পার্ট, দেখো এখানে ক্যালকুলাস শব্দটিতে মোট 8টা লেটার আছে, এর মধ্যে দেখো 2টা সি আছে, 2টা এল আছে আর 2টা ইউ আছে। এই ক্ষেত্রে আমরা বলছি যে প্রথমে ও শেষে ইউ থাকে, তার মানে এই 8টার মধ্যে আমরা প্রথমে ইউ রাখবো আর শেষে ইউ রাখবো। দেখো প্রথমে ও শেষে ইউ থাকে, তার মানে প্রথমে এবং শেষে ইউকে স্থির রাখতে হবে। আমরা যদি প্রথমে এবং শেষে ইউকে স্থির রাখি তাহলে সেগুলোর বিন্যাস হবে না, বাকি যে বর্ণগুলা আমরা এই খালি জায়গাতে বসাবো সেগুলোর বিন্যাস বের করতে হবে। অতএব এক্ষেত্রে আমরা দেখো বিন্যাস সংখ্যা লিখতে পারি। বিন্যাস সংখ্যা হবে, এখানে ইউ 2টা বাদ দিলে বাকি আমাদের 6টা লেটার আছে, এই 6টার মধ্যে দেখো ইউ 2টা বাদ দেওয়ার পরেও আমাদের এখানে 2টা এল আছে। এখানে এল আছে, আমাদের এল আছে আসলে 2টা এল আছে 2টা আর এখানে সি আছে 2টা, সি আছে 2টা। তাহলে এখানে ইউ 2টা বাদ দেওয়ার পরে আমাদের এখানে আমরা লিখব 2 ফ্যাক্টোরিয়াল গুণন 2 ফ্যাক্টোরিয়াল, অর্থাৎ আমরা জানি 6 ফ্যাক্টোরিয়ালের
মান হচ্ছে 720 ডিভাইড 2 ফ্যাক্টোরিয়ালের মান হচ্ছে 2, তার মানে 2 × 2, 2 × 2 মানে 4। আমরা যদি 720-কে 4 দ্বারা ডিভাইড করি দেন আমরা লিখতে পারি 180। তাহলে এটা হচ্ছে আমাদের ফার্স্ট পার্টের অ্যান্সার, যে প্রথমে ও শেষে ইউকে স্থির রেখে ক্যালকুলাস শব্দটার বিন্যাস সংখ্যা হচ্ছে 180। এরপরে আমরা সেকেন্ড পার্টের অ্যান্সার বের করব, যে বলছে যে কতগুলিতে প্রথমে ও শেষে একই অক্ষর থাকবে। তাহলে দেখো সেকেন্ড পার্টে আমাদের বলছে কতগুলিতে প্রথমে ও শেষে একই অক্ষর থাকবে। এখানে যেরকম প্রথমে এবং শেষে আমরা একই অক্ষর ইউ রাখছি, এই একইভাবে আমরা প্রথমে এবং শেষে আমি দুইটি এলকে স্থির রাখতে পারি। দেখো এরকমভাবে আমি যদি প্রথমে এবং শেষে আমি যদি এলকে স্থির রাখি, দেখো প্রথমে এবং শেষে যদি এলকে স্থির রাখি, এই ক্ষেত্রে আমাদের বিন্যাস সংখ্যা হবে আগের মতোই। আমরা দুইটা এল স্থির রাখলে এখানে আসবে 6 ফ্যাক্টোরিয়াল ডিভাইড, এখানে যখন এল স্থির রাখবো তখন আমাদের সি আসবে 2টা ইন্টু আর ইউ আসবে 2টা। দেখো 2টা ইউ আছে, ইউ আসবে 2টা, তার মানে এখান থেকে আমরা এটার মতোই 180 লিখতে পারি। তো প্রিয় শিক্ষার্থীরা দেখো, আবার যদি আমরা প্রথমে ও শেষে আমি যদি 2টা সিকে স্থির রাখি, সেই ক্ষেত্রে দেখো আমরা প্রথমে এবং শেষে 2টা সি, তাহলে এখানে একটা সি রাখলাম, এখানে একটা সি রাখলাম। তাহলে দেখো এই ক্ষেত্রে আমাদের বিন্যাস সংখ্যা হবে, দেখো বিন্যাস সংখ্যা এই ক্ষেত্রে হবে 6 ফ্যাক্টোরিয়াল ডিভাইড, দেখো আমরা এখানে যখন প্রথমে এবং শেষে সি স্থির রাখবো সেই ক্ষেত্রে আমাদের দেখো 2টা এল আছে আর 2টা ইউ আছে, তাহলে এখানে আমাদের 2টা এল আর 2টা ইউ, তাহলে এই ক্ষেত্রেও আমরা 180টা বিন্যাস পাবো। তাহলে দেখো প্রিয় শিক্ষার্থীরা, আমরা প্রথমে ও শেষে একই অক্ষর রেখে মোট বিন্যাস লিখতে পারি। অতএব এই ক্ষেত্রে আমাদের নির্ণেয় বিন্যাস সংখ্যা, অর্থাৎ প্রথমে ও শেষে একই অক্ষর, তাহলে দেখো আমরা প্রথমে ও শেষে একই অক্ষর মানে প্রথমে এবং শেষে ইউ রেখে আমরা বিন্যাস পেলাম 180টা। অথবা আমি যদি প্রথমে এবং শেষে 2টা এলকে স্থির রাখি সেক্ষেত্রেও আমি বিন্যাস পাই 180টা, প্লাস 180 হবে। প্লাস এই ক্ষেত্রেও দেখো প্রথমে এবং শেষে আমি যদি 2টা সিকে স্থির রাখি সেক্ষেত্রে আমি বিন্যাস পাই 180টা। এখানে আমরা যোগ হচ্ছে, কারণ কি আমি যখন বলা হবে প্রথমে ও শেষে একই অক্ষর থাকবে, তার মানে আমি প্রথমে ও শেষে একই অক্ষর মানে 2টা ইউকে স্থির রেখে বিন্যাস পাই 180টা। অথবা আমি প্রথমে ও শেষে 2টা এলকে স্থির রাখতে পারি, সেক্ষেত্রেও বিন্যাস পাই 180টা। অথবা প্রথম ও শেষে আমি 2টা সিকে স্থির রেখে বিন্যাস বের করতে পারি 180টা। যেহেতু মাঝখানে অথবা আসতেছে এই জন্য আমরা যোগ করব। দেখো এই 3টা অ্যাড করলে আমাদের 5 অ্যান্সার হবে 540টি। তাহলে বিন্যাস সংখ্যা হবে 540। তো প্রিয় শিক্ষার্থীরা, তোমরা দেখো যখন এরকম বিভিন্ন কন্ডিশন দেওয়া থাকবে তোমরা এই কন্ডিশনগুলো মেনে এরকম ম্যাথগুলো সলভ করবা, তাহলে তোমরা ইজিলি সলভ করতে পারবা। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা এই ম্যাথটা লিখে নাও। প্রিয় শিক্ষার্থীরা, আমি আরেকটা প্রবলেম সলভ করব। দেখো এখানে লেখা আছে যে কম্পিউটার শব্দটির অক্ষরগুলিকে কতভাবে সাজানো যাবে যেখানে প্রথম স্থানে সি থাকবে না কিন্তু শেষে আর থাকবে। অর্থাৎ আমাদের কম্পিউটার শব্দটিতে মোট লেটার আছে 8টি। আমাদের এটা এমনভাবে সাজাতে হবে যাতে প্রথমে
সি থাকবে না। বলছে যে প্রথমে সি থাকবে না কিন্তু শেষে আর থাকবে। তাহলে দেখো আমরা শেষে আর ফিক্সড রাখবো, যে প্রথম স্থান যেহেতু এখানে সি থাকবে না, এখানে সি থাকবে না আর কি, তাহলে আর যেহেতু সবসময়ই শেষে থাকবে, তাহলে প্রথম স্থানটা সি এবং আর বাদ দিয়ে বাকি লেটারগুলো দ্বারা পূরণ করা যাবে 6 ভাবে। এবং প্রথম স্থান সি এবং আর বাদ দিয়ে বাকি 6টা লেটার দিয়ে পূরণ করা যাবে 6 ভাবে। এরপরে দেখো এই দুইটা স্থান পূরণ করার পরে মাঝখানে যে 6টা খালি ঘর থাকে, এই 6টা খালি ঘর আমরা 6টা ভিন্ন ভিন্ন লেটার দিয়ে পূরণ করতে পারি 6 ফ্যাক্টোরিয়াল উপায়ে। তাহলে এটাই হবে আমাদের নির্ণেয় বিন্যাস সংখ্যা। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা আবার খেয়াল করো, প্রথম স্থান সি এবং আর বাদ দিয়ে বাকি 6টা লেটার দিয়ে পূরণ করা যাবে 6 ভাবে। যেহেতু প্রথম এবং শেষ এই দুইটা স্থান পূরণ করার পরে আমাদের মাঝখানে বাকি 6টা ঘর পূরণ করতে হবে। তো মাঝখানের বাকি 6টা ঘর আমরা 6টা ভিন্ন ভিন্ন লেটার দিয়ে পূরণ করতে পারি 6p6 অর্থাৎ 6 ফ্যাক্টোরিয়াল উপায়ে। তাহলে এই দুইটা গুণ করলেই আমরা আমাদের অ্যান্সারটা পেয়ে যাব। তো প্রিয় শিক্ষার্থীরা, তোমরা এই ম্যাথটা লিখে নাও। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা দেখো এখানে বলা আছে যে সেকেন্ড শব্দটির অক্ষরগুলি থেকে একটি স্বরবর্ণ ও দুইটি ব্যঞ্জনবর্ণ নিয়ে গঠিত শব্দ সংখ্যা নির্ণয় করো যাতে স্বরবর্ণ সর্বদা মধ্যম স্থান দখল করে। দেখো এখানে সেকেন্ড শব্দটিতে মোট 6টা লেটার আছে, এখানে স্বরবর্ণ আছে 2টা আর ব্যঞ্জনবর্ণ আছে 4টা। তাহলে আমাদের এই সেকেন্ড শব্দটা থেকে একটা স্বরবর্ণ আর 2টা ব্যঞ্জনবর্ণ অর্থাৎ 3 লেটার বিশিষ্ট ওয়ার্ড গঠন করতে হবে। তাহলে দেখো এখানে আমরা যে কাজটা করব, আমাদের এখানে বলছে যে 3 লেটার বিশিষ্ট ওয়ার্ড বানাতে হবে। আমাদের এখানে বলছে স্বরবর্ণ সবসময় মধ্যম স্থান দখল করবে, অর্থাৎ এখানে আমাদের স্বরবর্ণ আছে 2টা, একটা হচ্ছে ই আর একটা হচ্ছে উ, আর ব্যঞ্জনবর্ণ আছে 4টা এস, সি, এন, ডি। দেখো আমরা বলছে যে একটা স্বরবর্ণ ও 2টা ব্যঞ্জনবর্ণ নিয়ে গঠিত শব্দ সংখ্যা নির্ণয় করো যাতে স্বরবর্ণ সর্বদা মধ্যম স্থান দখল করে। তাহলে একটা স্বরবর্ণ নিতে হবে এবং ওই স্বরবর্ণটা আমাদের মধ্যম স্থানে রাখতে হবে। তাহলে দেখো আমাদের স্বরবর্ণ আছে 2টা স্বরবর্ণ দিয়ে আমরা একটা স্থান পূরণ করতে পারি। দেখো 2 ভাবে, আমি একবার ই রাখতে পারি, আরেকবার আমি ও রাখতে পারি। তাহলে আমি স্বরবর্ণ দ্বারা মধ্যম স্থান পূরণ করতে পারি 2 ভাবে। এবং স্বরবর্ণ দিয়ে মধ্যম স্থান পূরণ করার পরে আমাদের বাকি 2টা স্থান থাকে, প্রথম এবং শেষের এই 2টা স্থান আমি 4টা ব্যঞ্জনবর্ণ দ্বারা পূরণ করব। তাহলে আমি এই প্রান্তের 2টা স্থান 4টা ভিন্ন ভিন্ন ব্যঞ্জনবর্ণ দ্বারা পূরণ করতে পারি 4p2 উপায়ে। তাহলে এটাই হবে আমাদের নির্ণেয় বিন্যাস সংখ্যা। তাহলে তোমরা ইচ্ছা করলে এটাকে এভাবে লিখতে পারো 2 ইন্টু 4p2, এটা হচ্ছে 4 ইন্টু 3। তো এখানে 4n পারমুটেশন আর, এক্ষেত্রে আমরা এই নিচের সংখ্যা দিয়ে বোঝায় যে উপর থেকে 1 কমে ততগুলা সংখ্যার গুণফল হবে, অর্থাৎ 2টা সংখ্যার গুণফল হবে, একটা হবে 4 আর একটা হবে তার আগের সংখ্যাটা 3। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি 24। তাহলে এটাই হবে আমাদের এই অঙ্কের অ্যান্সার। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা ম্যাথটা লিখে নাও। প্রিয় শিক্ষার্থীরা, আমি আরেকটা প্রবলেম সলভ করাবো। দেখো এখানে বলা আছে যে পারমুটেশনস শব্দটির অক্ষরগুলি থেকে একটি স্বরবর্ণ ও 2টি ব্যঞ্জনবর্ণ নিয়ে
গঠিত শব্দ সংখ্যা নির্ণয় করো যাতে স্বরবর্ণ সর্বদা মধ্যম স্থান দখল করে। তো প্রিয় শিক্ষার্থীরা, তোমরা দেখো যে পারমুটেশনস শব্দটিতে মোট লেটার আছে 12টি। তাহলে এখানে আমরা আগের মতোই আমরা মাঝখানে আমাদেরকে স্বরবর্ণ বসাতে হবে, মাঝখানে স্বরবর্ণ বসাবো। দেখো এখানে স্বরবর্ণ আছে এখানে দেখো ই, এরপরে ইউ, এ, আই, ও। স্বরবর্ণ আছে 5টা, আর ব্যঞ্জনবর্ণ আছে যেহেতু 12টা, তাহলে এখানে 5টা আর ওখানে 7টা। তার মানে দেখো পি আছে, আর আছে, এম আছে, টি আছে 2টা, আর এন আছে, এস আছে। দেখো আমাদের বলছে যে এমনভাবে সাজাতে হবে যাতে স্বরবর্ণ সর্বদা মধ্যম স্থান দখল করে। তাহলে আর বাকি এইগুলোতে আমাদেরকে ব্যঞ্জনবর্ণ বসাতে হবে। এগুলো হচ্ছে ব্যঞ্জন বর্ণ। যেহেতু বলা আছে আমাদের কোশ্চেনে একটি স্বরবর্ণ ও 2টি ব্যঞ্জনবর্ণ নিয়ে গঠিত শব্দ সংখ্যা। গঠিত শব্দ সংখ্যা মানে বিন্যাস, যাতে স্বরবর্ণ আবার বলছে মধ্যম স্থান দখল করে। তাহলে আমরা 5টা স্বরবর্ণ থেকে একটা স্থান পূরণ করতে পারি 5 ভাবে। দেখো আমরা 5টা স্বরবর্ণের আমি একবার ই বসাইতে পারি, একবার ইউ বসাইতে পারি, আরেকবার এ বসাইতে পারি, আরেকবার আই বসাইতে পারি, আরেকবার ও বসাতে পারি। তাহলে আমি 5টা স্বরবর্ণ দ্বারা একটা স্থান পূরণ করতে পারি 5 ভাবে। তাহলে আমাদেরকে এখানে লিখতে হবে যে স্বরবর্ণের বিন্যাস, তাহলে 5p1, তার মানে 5। এরপর দেখো আমরা ব্যঞ্জনবর্ণের বিন্যাস বের করব। দেখো এখানে ব্যঞ্জনবর্ণগুলি আসলে ভিন্ন ভিন্ন না, এখানে রিপিটেশন আছে, এখানে 2টা টি আছে। তো এই ক্ষেত্রে আমাদেরকে যে কাজটা করতে হবে, আমরা এই 2টা স্থান আমরা একই ব্যঞ্জনবর্ণ দ্বারা পূরণ করতে পারি, আবার এই 2টা স্থান আমরা ভিন্ন ভিন্ন ব্যঞ্জনবর্ণ দিয়ে পূরণ করতে পারি। এখানে 2টা কন্ডিশন। তাহলে আমরা যদি একই ব্যঞ্জনবর্ণ দিয়ে পূরণ করি তাহলে এভাবে লিখব যে একই ব্যঞ্জনবর্ণের বিন্যাস। আমরা 2টা টি দিয়ে 2টা স্থান পূরণ করব, এটা আমি একভাবে করতে পারবো আর কি। এখানে একবার একটা টি বসাবো আর একবার টি বসাবো, তার মানে 2টা টি দিয়ে 2টা স্থান পূরণের উপায় 2 ফ্যাক্টরিয়াল ডিভাইড 2 ফ্যাক্টরিয়াল সমান 1। আবার এখানে যদি আমরা ভিন্ন ব্যঞ্জনবর্ণ এই 2টা স্থানে ভিন্ন ভিন্ন ব্যঞ্জনবর্ণ বসাই তাহলে আমরা এখান থেকে লিখতে পারি যে ভিন্ন ব্যঞ্জনবর্ণের বিন্যাস সমান, দেখো এখানে টোটাল 7টা ব্যঞ্জনবর্ণ ছিল, আমরা যদি ভিন্ন ভিন্ন নেই তাহলে টি হবে এক জাতীয়। এখানে আমাদের দেখো 5টা আর এখান থেকে একটা 6টা, তাহলে 6টা ভিন্ন ভিন্ন ব্যঞ্জনবর্ণ আছে। আমরা 6টা ভিন্ন ভিন্ন ব্যঞ্জনবর্ণ থেকে 2টা স্থান পূরণ করব, তাহলে 6p2 উপায়ে। অর্থাৎ তাহলে এটাকে আমি লিখতে পারি 6 × 5। এখানে 2টা সংখ্যার গুণফল হবে 6 এবং তার আগের সংখ্যা, তাহলে এখান থেকে আমরা লিখতে পারি 30। তাহলে আমাদের দেখো ব্যঞ্জনবর্ণের বিন্যাস আমি একবার পাইলাম 1 আর একবার পাইলাম 30। তাহলে আমাদের ব্যঞ্জনবর্ণের মোট বিন্যাস কত আসলো? তাহলে আমরা লিখতে পারি ব্যঞ্জনবর্ণের মোট বিন্যাস, দেখো আমি এখানে 1 আর 30, তার মানে 31। এখানে প্লাস কেন? আমি প্রথম এবং শেষের 2টা স্থান আমি এক জাতীয় ব্যঞ্জনবর্ণ দ্বারা পূরণ করতে পারি একভাবে, এবং প্রথম এবং শেষের 2টা স্থান আমি ভিন্ন ভিন্ন ব্যঞ্জন দ্বারা পূরণ করতে পারি 30 ভাবে। তাহলে অথবা আসতে দেখো মাঝখানে যদি অথবা আসে তাহলে যোগ হয়, তাহলে 1 যোগ 31, তার মানে আমরা এখানে 31 লিখতে পারি। তাহলে দেখো আমাদের অতএব নির্ণেয় বিন্যাস সংখ্যা হবে, নির্ণেয় বিন্যাস সংখ্যা সমান, আমরা প্রথমে স্বরবর্ণের বিন্যাস সংখ্যা বের করলাম। প্রথমে আমরা স্বরবর্ণ দিয়ে
মাঝের স্থানটা পূরণ করব, এটা হচ্ছে 5, এবং আমরা প্রথম এবং শেষের দুইটা স্থান ব্যঞ্জনবর্ণ দিয়ে পূরণ করব। দেখো এখন এবং আসতেছে, এবং আসলে গুণ হবে, তাহলে 5 × 31, তার মানে আমরা এখান থেকে লিখতে পারি 5 155, আমাদের অ্যান্সার হবে 155। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা ভিডিওটি এনজয় করেছ। তোমরা যদি আরও এই ধরনের ভিডিও পেতে চাও তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে প্রেস করবা। আর হ্যাঁ, অবশ্যই বন্ধুদেরকে শেয়ার করতে ভুলবা না। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর দেখতে থাকো ফাস্ট ম্যাথ ট্রিক্স। আল্লাহ হাফেজ।